মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতে জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার পরও তা অক্ষত আছে। তারা পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলিকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনও একই কথা বলেছে। তারা জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র কয়েক মাস পিছিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় সম্পূর্ণ গুড়িয়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। ট্রাম্প বলেন, নিখুঁতভাবে আঘাত হেনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনাই ধ্বংস করা হয়েছে। পারমাণবিক বোমা তৈরি করতে প্রয়োজন হয় 90% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, প্রায় 400 কেজি। এই ইউরেনিয়াম দিয়ে সর্বোচ্চ 10টি পারমাণবিক বোমা বানানো যায়। 22 জুন ইরানের কোয়াম প্রদেশের ভূগর্ভস্থ ফর্দসহ গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, মার্কিন হামলার আগে 16টি ট্রাকের একটি দীর্ঘ বহর ফর্দ পারমাণবিক প্লান্টের বাইরে অপেক্ষা করছিল। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের এসব পারমাণবিক স্থাপনায় হামলার কয়েকদিন আগে বিপুল পরিমাণের এই পারমাণবিক পদার্থ ইরান হয়তো সরিয়ে ফেলেছে। ফর্দ স্থাপনাটি একটি পাহাড়ের ভেতরে নির্মিত এবং ধারণা করা হয় ফর্দ স্থাপনাটি ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত, যে কারণে ইসরায়েলকে বাধ্য করে যুক্তরাষ্ট্রকে দিয়ে B2 স্প্রিট বোমারু দিয়ে বাংকার বিধ্বংসী GBU-37 বোমা দিয়ে হামলা করাতে। বোমাগুলো ফর্দ, নাতানজ এবং ইস্পাহানে বিস্ফোরিত হয়। কোনো যুদ্ধক্ষেত্রে এবারই প্রথমবার 30,000 পাউন্ডের বোমার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার পর ওই ট্রাকগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধারণা করছে, ইস্পাহান প্রদেশের পুরাতন রাজধানীর কাছেই কোনো অভ্যন্তরস্থ মাটির নিচের স্থাপনায় পরমাণু পদার্থগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানে ইসরায়েলের হামলার 1 সপ্তাহ আগে পর্যবেক্ষণ করা হয় স্থাপনাগুলোতে। তবে গ্রোসি চান, ইরানে আরও পর্যবেক্ষণ চালানোর প্রয়োজন রয়েছে। সম্প্রতি পরমাণু ইস্যুতে তেহরানকে আলোচনার প্রস্তাবও দিয়েছেন আণবিক শক্তি সংস্থার প্রধান। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।